বৈষ্ণব অপরাধ যদি না থাকে, ভগবত ভজনে একটা লোভ আসে। সাধু কৃপায় ভগবত ভজনে লোভ আসে, আবার সাধুর চরণে অপরাধ হলে ভগবত ভজনের প্রীতিটা হারিয়ে যায়। বৈষ্ণব কৃপায় কৃষ্ণ ভজনে লোভ জন্মে, আর বৈষ্ণব অপরাধেতে সংসার ভোগেতে লোভ জন্মে। সচিমায়ের অপরাধ ছিল অদ্বৈত আচার্যদেবের চরণে। সে অদ্বৈত আচার্যদেবের চরণধুলি নেওয়ার পর সচিমা হরিভক্তি প্রেম পেলেন। তাই বলছেন, মধ্যখণ্ডে শ্রীমন মহাপ্রভু সকল বৈষ্ণব জনে জনে বৈষ্ণব অপরাধ করাইলা সাবধানে। মধ্যখণ্ডে প্রসাদ পাইল হরিদাস, শ্রীধরের জল পান কারুণ্য প্রকাশ। চৈতন্য ভাগবতে হরিদাস ঠাকুরের চরিত্র আছেন, কিন্তু হরিদাস নির্জান নেই। হরিদাস নির্জান চৈতন্য চরিতামৃতে আছেন। হরিদাস নির্জান বাদে হরিদাস ঠাকুরের আরও যত চরিত্র সকল, সেই চরিত্র সকল কিন্তু এই চৈতন্য ভাগবতে আছেন মধুর রূপে। মধ্যখণ্ডে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে অদ্বৈতের গৃহে গিয়াছিলা কোন রঙ্গে। মধ্যখণ্ডে অদ্বৈতেরে করি বড় দণ্ড, শেষে অনুগ্রহ কইলা পরম প্রচণ্ড। মধ্যখণ্ডে বিস্তার বর্ণনা দিয়েছেন শ্রীমন মহাপ্রভু আর শ্রীমন নিত্যানন্দ প্রভু গঙ্গা জলে সাঁতার দিয়ে নবদ্বীপ থেকে কালনা গিয়েছিলেন। গঙ্গা জলে সাঁতার, আমরা তো এইখান থেকেই এই পার গঙ্গা হতে পারি না, কিন্তু এখান থেকে গঙ্গা জলে সাঁতার দিয়ে কালনায় যাওয়া কিন্তু কঠিন না। স্রোত তো ওই দিকে যাচ্ছে, স্রোতের অনুকূলে শরীর ভাসিয়ে দিলে বহুদূর চলে যাওয়া যাবে, কষ্ট আসবে না। যেমন ওই নৌকা যদি এই নবদ্বীপ থেকে ছাড়া যায়, ওর মোটর চালাতে লাগবে না, হাল বাইতে লাগবে না, শুধু দাঁড় ধরে রাখবে, গঙ্গার গতিতে গঙ্গার স্রোতেই নিয়ে চলে যাবে। ঠিক তেমনি নবদ্বীপের গঙ্গায় যদি কেউ ঝাঁপ দেয়, শুধুমাত্র হাল ধরে রাখবে, স্রোত ভাসিয়ে নিয়ে চলে যাবে কালনায়। আবার 2000 সালে বন্যার কথা মনে আছে, মদনমোহনে ছিলাম। একদিন প্রভু বলছেন, আরে ঠাকুরের তো ভোগের কোনো তরকারি নাই, সবজি নাই, বাজার বন্ধ, তো কোথায় পাওয়া যাবে? ওটা দেখ না, কি কোথাও কিছু পাস নাকি। তো মদনমোহন এক পূজারি ছিল, বললাম চলেন দুজনে মিলে বের হই। উনিও সাঁতার চেনে, আমিও সাঁতার জানি। ওই যে নৌকাগুলো বলে না, টিনের নৌকা, নৌকা মানে লোক বইবা নৌকা না, ওই যে উৎসবে যে টব, টিনের টবগুলো থাকে না, আপনাকে নৌকা বলে। হ্যাঁ না, বলি টপ টপ, উৎসবে পরিবেশন করে না, অন্ন নিয়ে ওর মধ্যে আর পাতা গুটিয়ে ফেলে দেয়। ওই আগের টিন, এখন তো সিলভারের সব বেরিয়েছে, আগের টিনের নৌকা আছে বড়। তাহলে এটাকে কোমরে দড়ির সঙ্গে বেঁধেছি, ও তো ভাসবে।
চলেন। মদন মোহন থেকে গোবিন্দবাড়ি মোড় পর্যন্ত যেতে কষ্ট, স্রোতটা এদিকে আসছে, এইটুকু কষ্টে গেলাম। ওইখানে গিয়ে সেই ইস্তিফা সম্মানের দিকে ঝাঁপ দিলাম। ওহ কি আরাম! স্রোত এক টানে একেবারে ব্রজবাসী দোকান ছাড়িয়ে ওই বাজারে মোড়ে এক কোমর জল নামিয়ে দিল। আমাদের কোনো কষ্টই নাই। তারা থেকে মানুষ দেখছে ছেলে দুটো কি পাগল নাকি, এত জল, সব বন্যার বন্যা। গোবিন্দ মন্দিরে সেই নিচের জানলার উপরে টিন সমান জল, 2000 বন্যায়। ওইখান দিয়ে ঘুরেই পোড়ামাতলা গেলাম। পোড়ামাতলায় এতটুকু জল, এই রাস্তা থেকে এই মাথা থেকে ওই রাস্তা, ওই মাথায় যাবো রাস্তা, ওইটুকু যেতে আমাদের 8 ঘন্টা লেগেছে। এবার স্রোত টেনে নিয়ে যাচ্ছে। এই যে স্রোতের অনুকূলে সাঁতার দেওয়া বড় সুন্দর। যদি সাঁতার জানো, ও বুঝতেই পারবে না কখন পৌঁছে গেল। শ্রীমন মহাপ্রভু আর নিতাই চাঁদ এই গঙ্গা জলে ঝাঁপ দিয়ে একেবারে কালনায় গেছে। কালনা নয়, শান্তিপুর গেছিল, কালনা ছাড়িয়ে নবদ্বীপ থেকে। কারণ আছে, শান্তিপুর যাচ্ছিলেন নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। নবদ্বীপটা ছাড়িয়ে একটুখানি গেলেন একটা গ্রাম, এক সাধুর আখড়ায় প্রবেশ করলেন। সাধু তাদেরকে দেখে আদর করে ঘরে নিয়ে গেলেন। আরে বাবা এসো, বাবা এসো। নিতাই আর গৌরকে দেখে খুব ভালোই লাগলো। নিতাই চাঁদ প্রণাম করলেন, মহাপ্রভু প্রণাম করলেন। একজন সাধু বাবা, তো নিতাই তো জানে সম্মান কী করে দিতে হয়। আপনি নিতাই ধন দেয় মালা চন্দন, করে প্রিয় বৈষ্ণব সম্ভার। সম্মান জানাতে হয় কিভাবে, ওটা নিতাই চাঁদ আচরণ করে শিখিয়েছে। তো এই বৈষ্ণবকে সম্মান করাতে, ভক্তি করাতে বৈষ্ণবের তো একেবারে ভাব আরও বেড়ে গেল। আরে এসো 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 এসো, বসো বসো, এটা প্রসাদ তো পাও। জোর করে নিতাই আর গৌরকে বসালেন। হ্যাঁ বাবা, আপনার মহিমা তো জানি, আপনার মতো কি আর এমন জন পাওয়া যায়? এত মহৎ জন আপনি। সুনাম করাতে আরও তাদের আদর করতে লাগে। তো এটা সেটা এনে দিচ্ছেন, ফল ফলাদি নিতাই গৌর দিচ্ছেন, ভোজন করছেন। তো আর নিতাই চাঁদ খুব সুনাম করছেন সাধু বাবার। সাধু বাবার খুব আনন্দ হচ্ছে, আরও আদর বেশি করে করছেন। বাবা কি দেখবেন, ওই কোথাও উৎসবে খেতে গেলে কারো বাড়িতে, ও সত্যি এটা কি দিয়ে রান্না করলেন, এত স্বাদ হয়েছে, আটু দিই। বাড়ির লোক আর যে রান্না করেছে ভালো হয়েছে, আটু দিই বাবা, আটু দিই। এ হচ্ছে আদর নেওয়ার একটা চাতুরি। আটু দেবো, নিন্দা করলে কিন্তু আর সাধবে না, সুনাম করলে আর সাধবে। তো নিতাই চাঁদ সুনাম করছেন, তো ঘরে ফল ফলাদি মিষ্টির সন্দেশ এনে দিচ্ছেন। শেষে আদর করে বলছেন, বাবা আনন্দ আনবো, আনন্দ আনবো। নিতাই একেবারে ভিতরে ঢুকে গেছেন, ভাবের ভিতরে। বাবা আনন্দ দেব, আনন্দ আনবো। নিতাই চাঁদ না শোনার মতো গৌরের সঙ্গে ভোজন করে যাচ্ছে, যেন শুনতে পাইনি। আবার কানের কাছে এসে বলছে, বাবা আনন্দ, আনন্দ আনবো, আনন্দ আনবো। নিতাই যেন শোনেও শোনে নাই আর কি, এমনভাবে বলে। তো মহাপ্রভু শুনতে পেলেন, ও শ্রীপা উনি কি বলছেন, আনন্দ আনবো। এই বৈষ্ণবের এক পত্নী ছিল, বামাচারী, বৈরাগী বটে, বামাচারী। দূর থেকে ঘরের আড়াল থেকে লুকিয়ে মানে বলছে, এসব বলো না ওদেরকে, মুখে বলছে, বলতে পারছে না, ইঙ্গিতে বলছে।
ওই আনন্দ আনবে এসব তো কেন বলছো, এটাই বলছে আর কি। এটা নিতাই চাঁদ দেখেছেন, মহাপ্রভু দেখেছেন। তো মহাপ্রভু যেন শ্রীপাদ আনন্দ আনন্দ কি বলো, কিছু না, ভোজন করছেন। আবার বলছেন বাবা আনন্দ আনবো, আনন্দ আনবো। মহাপ্রভু যেন শ্রীপাদ উনি বারবার বলছেন আনন্দ কি? বলে প্রভু সুরা, মদ মদ। নিতাই সব ঘরের খবর জানে, কে কাকে কি বলে। এই জিরাটে এক জায়গায় পাঠে গেছে, ওরা বলছে বাবা মুকুন্দ সেবা করেন। আমাকে বলছে বাবা মুকুন্দ সেবা করেন? বলে হ্যাঁ। মুকুন্দ সেবা করেন? বলে হ্যাঁ করি তো। আমি তো মুকুন্দ মানে ভগবান মনে করেছি। পরক্ষণে মনে হলো আচ্ছা এরা মুকুন্দ মানে কি বলছে। তাহলে মুকুন্দ সেবা বলতে কি বলছেন? বলে মাছ সেবা করেন, মাছ সেবা করেন। ওরা মাছকে মুকুন্দ বলে। তাহলে বাইরে না করলে বোঝা যায় না এক এক জায়গায় কাকে কিভাবে ব্যবহার করে। ঝাড়খণ্ডে একটা পাঠে বললাম বাবা এদিকে ভাগবত পাঠ হচ্ছে আর এখানে আপনারা এইসব কেন খাওয়াচ্ছেন? বলে বাবা এটা তো গঙ্গা ফল, খেলে তো দোষ নাই। তাহলে বাহারে মাছকে বলছি গঙ্গা ফল, ঝাড়খণ্ডে গঙ্গা ফল, মাছ বলে না। দেখুন মানুষ নিজের ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য ভাষার কত বিকৃতি প্রকাশ করে। তো এই জন্য আজকে এই সাধু বামাচারী উনি নিতাইকে বলছেন আনন্দ আনবো, মদ বলছে না, সুরা বলছে না, আনন্দ আনবো। তো এটা নিতাই চাঁদ জানে, গৌর জানে না আনন্দ আবার কি। আর সবারই তো আনন্দ চায়। নিতাই জানে যেটা আনন্দ কাকে বলে। বলে প্রভু আনন্দ মানে সুরা, মদ মদ। হ্যাঁ বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, সঙ্গে সঙ্গে কানে হাত দিলে। ওই নামটা শুনতেও নাই। একেবারে আর এক সেকেন্ড দাঁড়ানো নাই। ওই বাড়ি ফেলে দৌড়ে গঙ্গায় ঝাঁপ দিলেন। মহাপ্রভু তো সবই জানে এরা বামাচারী বৈরাগী, এরা মদ্যপান করে, এরা রমণী সঙ্গ করে, গৌর সব জানে, সর্বান্তর জানে। তো জেনে শুনেও কেন তাদের ঘরে গেলেন, জেনে শুনেও কেন তাদের ওই ফল ফলাদি নিলেন? একদিকে জানালেন যে আমি কলিযুগে সবাইকে কৃপা করতে এসেছি। ওরা অনাচারী, বামাচারী, ব্যভিচারী আমি জানি। যদি আমি কৃপা না করি তারা উদ্ধার কী করে হবে? আমি যে ভগবান। শুধু এই ভগবত কৃপা দানের জন্য তার ঘরে গেলেন, আর জগৎ শিক্ষার জন্য জানালেন। জগৎ শিক্ষার জন্য জানালেন যদি কেউ মদ্যপানকারী হয়, যদি কেউ রমণী সঙ্গকারী হয়, তাদের ঘরে কিছু ভোজন করবে না, তাদের সঙ্গ করবে না। যদি ভুল করে গিয়ে থাকো বিষ্ণু বিষ্ণু বলে গঙ্গায় ডুব দাও, তবে শুদ্ধ হবে। মহাপ্রভু পাষণ্ডকে উদ্ধার করেছেন। পাপী তাপী দুর্জন সবাইকে ক্ষমা করেন, কৃপা করেন। দীনহীন অতি পতিত পাষণ্ডী প্রাণেনা মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। কিন্তু একটা জায়গায় প্রভু বড় কঠোর ছিলেন। বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, কভু না হেরি আমি তাহার বদল। ছোট হরিদাসকে শিক্ষা দেওয়ার ছলে
জগৎকে কঠোর শিক্ষা দিলেন। একটা আমাদের লৌকিক ভাষা আছে, ওই ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া। বাড়িতে আছে না, এক কথা বলে না, অন্যায় করে যে বউটা রেগে মেগে নিজের মেয়েটাকে মারে, শাশুড়ি খুব গালাগালি করে মেয়েটাকে, অর্থাৎ মেয়ের মাধ্যমে বউটাকে বকছে। এটা হচ্ছে ঝিকে মেরে বউকে শিক্ষা। ঠিক মহাপ্রভু নিজের জনকে মেরে পরকে শিক্ষা। পরম বৈষ্ণব ছোট হরিদাস মহাপ্রভুর পরম কৃপাপাত্র, কখনো ব্যভিচারী নন, অনাচারী নন, পরম বৈরাগী। কিন্তু মাধবী দেবীর কাছ থেকে সরু চাল ভিক্ষা করে এনেছেন আমার গৌ সেবার জন্য। ভগবান আচার্য পাঠিয়েছিলেন, নিজের ইচ্ছাতেও যায়নি। ভগবান আচার্য পাঠিয়েছিলেন ওই মাধবী দেবীর কাছ থেকে মহাপ্রভুর সেবার জন্য উত্তম চাল আছে টানার জন্য। দেখবেন প্রত্যেক ঠাকুর বাড়িতে ঠাকুরের ভোগে একটা অন্য চাল দেয়, বেশিরভাগ গোবিন্দভোগ চাল আরও বা সরু চালের অন্ন আমার গৌরীর জন্য দেয়, গোবিন্দের ভোগের জন্য। হয়তো 500 কি 3 পোয়া চাল নির্ধারিত আছে, প্রতিদিন ওইটাই ভোগে লাগবে, আর বাকিগুলো সব নিবেদন করা হয় তুলসী দিয়ে। কিন্তু নৈবেদ্য যেই অন্ন দিয়ে সাজায় তা বেশিরভাগই ওই উত্তম চাল, প্রভুকে উত্তম জিনিস দিতে হয়। মদনমোহনে, বলদেব মন্দিরে, গোবিন্দ মন্দিরে, মহাপ্রভু মন্দিরে, শ্রীবাস অঙ্গনে, জন্মস্থানে আমরা দেখেছি ঠাকুরের জন্য আলাদা গোবিন্দভোগ চালের অন্ন করা হয়, ওটা সুথালায় সাজানো হবে। আজ ভগবান আচার্য মহাপ্রভুর সুখের জন্য সরু চাল আছে। জগতে 3.5 জন বৈষ্ণব, বলে বৈষ্ণব আবার 3.5 জন কী করে হয়? হয় 4 জন হবে, নয় 3 জন হবে। 3.5 জন হয় কখনো? বলে হয়। 1 জন হলেন নারী, বাকি 3 জন হলেন পুরুষ। তাই 3.5 জন বৈষ্ণবের মধ্যে 1 জন হলেন নারী, তাই তাকে অর্ধেক বলা হয়েছে, আধা। এই পৃথিবীতে 1 জন হলেন অর্ধেক বৈষ্ণব, তিনি নারী। বলে দেখুন, আর কোনো নারী কিন্তু বৈষ্ণব তালিকাতে নাম পায়নি। তিনি মাধবী দেবী, সিকি মাইতির ভগিনী মাধবী দেবী, পরম বৃদ্ধা, পরমা তপস্বিনী। একে তপস্বিনী, তারপর পরম বৃদ্ধা, তাহলে তার চরিত্র কত শ্রেষ্ঠ! তার মধ্যে বিন্দুমাত্র গ্লানি নাই, তার মধ্যে বিন্দুমাত্র মায়িক অভিনিবেশ নাই। বৃদ্ধ বয়স, তার কাছ থেকে সরু চাল এনেছেন প্রভুর সেবায় দেবেন। ভগবান আচার্য বললেন, যাও তুমি নিয়ে এসো। হরিদাসকে বললেন, ছোট হরিদাস। তিনিও আনন্দ করে প্রভুর জন্য আনলেন। কি দোষ? মহাপ্রভু অন্ন দেখে, প্রসাদ সৌগন্ধ দেখে এত মুগ্ধ, বুঝতে পেরেছি আজ গোবিন্দ ভোজন করেছেন। খুব সুনাম করলেন। আচ্ছা, এত সরু চাল কোথায় পেলে গো? বললেন, মাধবী দেবীর কাছ থেকে আনা হয়েছে। প্রভু তোমার নাম করে। বাহ, খুব উত্তম।
খুব খুব সুন্দর অন্ন, খুব সুন্দর প্রসাদ। তা কে এনেছে? তুমি কি আনলে বুঝি? ভগবানাচার্য বললেন, না প্রভু, আমি যাইনি। তবে কে আনলেন? বললেন, ওই ছোট হরিদাসকে বলেছিলাম, ছোট হরিদাস এনেছে। বলে, বাহ, খুব উত্তম, অপূর্ব প্রসাদ, সৌগন্ধে একেবারে মন প্রাণ করে গেল। প্রসাদ ভোজন করে বললেন, আজ থেকে ছোট হরিদাসের আমার নিকটে আসা বন্ধ হয়ে গেল। ও যেন আর আমার সম্মুখে কখনো না আসে। হ্যাঁ, কেন প্রভু? ছোট হরিদাস তো বাইরে কাঁদছে। কি অন্যায় করেছে আমি তো জানি না, প্রভু আমায় কেন যেতে মানা করলেন? গোবিন্দকে বললেন, গোবিন্দ, আজ থেকে ছোট হরিদাস যেন কখন আমার সম্মুখে না আসে। গোবিন্দ নিরপেক্ষ জন বলে দিলেন, প্রভু এই বলেছেন। তখন সবাই প্রভুকে বললেন, প্রভু, হরিদাস জান না তার কি দোষ, যদি কৃপা করে, সে তো খুব কান্নাকাটি করছে, না খেয়ে না দিয়ে পড়ে আছে, সে বলছে তার দোষটা কি, যদি একটু মনে করিয়ে দিতেন। বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, কবু না হেরি আমি তাহার বদন। মহাপ্রভু এই জায়গাটায় বড় দৃঢ় হয়েছে। সবার সঙ্গে প্রভু সবাইকে নাম দিয়েছেন, কৃপা করেছেন, সংকীর্তন দলে এনেছেন, পথে পথে নেচেছেন আপামর জনজীব নিয়ে। কিন্তু প্রভু সবার হাতে ভোজন করেননি। আপামর জনজীব নিয়ে নাম কীর্তন করেছেন, কিন্তু সবার হাতে ভোজন করেননি। বিচার করার আছে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ শিক্ষা দিতে এসেছেন। তাই জানালেন যে বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, কভু না হেরি আমি তাঁর বদন। জগতে পাষণ্ড উদ্ধার করতে গৌর এসেছেন, পাপিতাকে উদ্ধার করতে গৌর এসেছেন, আপামর জনজীব পশু পাখিকে উদ্ধার করতে গৌর এসেছেন। কিন্তু ভণ্ডামি করলে তাকে কৃপা করতে গৌর আসেনি। পাষণ্ডের নিস্তার আছে কোনো কালে, ভণ্ডের নিস্তার নাহি কোনো কালে। পাষণ্ড ব্যক্তিও মহাপ্রভুর কৃপায় কৃপা লাভ করবেন, নিস্তার পাবেন, কিন্তু ভণ্ড ব্যক্তির কিন্তু নিস্তার নয়। যে পাষণ্ডের চাইতে ভণ্ড মারাত্মক কেন? অত্যন্ত বিপদ ভণ্ডের দরবারে কেন? একটা পাষণ্ড ব্যক্তি যে ভগবান মানে না, হরি কথা মানে না, হরি ভজন করে না, অনাচারী ব্যভিচারী, লোকে দেখলে জানবে লোকটা ভণ্ড পাষণ্ড, ও আসছে তাড়াতাড়ি গুটিয়ে নাও, ওকে ছুতে দেবে না, ঢুকতে দেবে না। তাহলে যে পাষণ্ড, সে একাই পাষণ্ড বৃত্তি করছে, তাকে দেখে আমার আপনার ক্ষতি হচ্ছে না। কিন্তু আমি জানছি লোকটা খারাপ, আমি সাবধান হয়ে যাব, কিন্তু একটা ভণ্ডকে দেখে আমি সাবধান হব না। সুন্দর তিলক করলেন, মালা পরলেন, বেশ সাধু বেশ পরলেন, তা আমি কি করে বুঝবো যে তার ভিতরে দুষ্টুমি আছে? সে যে আমার ঘরে ঢুকবে আমার সর্বনাশ করবার জন্য? আমি তো তাকে সাধু মনে করে ঘরে আনব, কিন্তু সে যে ভণ্ড, ভণ্ড বেশি ঢুকলো, ভণ্ড বেশি ঢুকে আমাদের আপন হয়ে আমাদের সঙ্গে থাকলো, খেলো, ঘুমালো,
তারপরে সব চুরি করে নিয়ে পালিয়ে গেল। তাহলে ভণ্ড। ও তিলক মালা পরেছে ভণ্ডামি করবার জন্য, বঞ্চনা করবার জন্য। এই পোশাকটা পরেছে আরেকজনের অন্তরে বিশ্বাস এনে তার সর্বনাশ করবার জন্য। সে যদি ভণ্ড বলেই তাকে চিনতে পারেনি, তাহলে ভণ্ড ব্যক্তি নিজেও ডুবলো, আরেকজনকে ডুবালো। পাষণ্ড শুধু নিজের ক্ষতি হয়, আরেকজনের ক্ষতি করতে পারে না, ওরা তাকে চিনতে পারে। আমরা সাপ দেখে বুঝি ফণাধারী, এই কিন্তু ছোবল দেবে, সাবধান হব। কিন্তু সাপ না হয়ে যদি একটা সরল কিছু এসে আমাদের আপন হয়ে গলার হার হয়ে পরে বিষবৎ ছোবল দেয়, বাঁচার উপায় নেই। সেই জন্য বলছেন পাষণ্ডের চাইতেও ভণ্ড বড় বড় বিঘ্নদায়ক। ভণ্ড নিজেও মরে, অপরকেও মারে। তাই মহাপ্রভু বলে দিলেন, বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ। আরে তুমি তো বৈরাগী হরিদাস, তুই প্রকৃতি নারী সম্ভাষা করতে গেলে? হ্যাঁ, না না প্রভু, ও তো নারী সম্ভাষা করতে যায়নি, আমি বলেছিলাম মাধবী দেবীর কাছ থেকে চাল আনবার জন্য। যদি এটা বলেন ভগবান আচার্য, তার উত্তরে বলে দিলেন, তুমি তো যাওনি, গেছে তো হরিদাস, সে তো বৈরাগী। আমরা একটা বৃদ্ধ নারীর ছবি দেখে বলি, বাপরে 90 বছরের ঠাকুমা দেখতে কি সুন্দর দেখো। এই ঠাকুমা যখন 25 বছর ছিল তো না জানি কেমন ছিল। আসে না কথা? আসে কি না? 90 বছরের ঠাকুমা এত সুন্দর দেখতে, এখনো যেন গায়ে রং চটেনি। বুড়ো হলে কি হবে? তাহলে যদি তার দিকে তাকিয়ে মনে করি এই লোকটা যখন 25 বছর ছিল তখন কেমন ছিল, তখন এই বৃদ্ধ নারীটার দিকে তাকিয়ে তার যৌবনকালের একটা নারীর চিত্র মনে পড়ে যেতে পারে। তখন এই হৃদয়ে কিন্তু একটা বিন্দু মাত্র কামনার রেখাপাত হতে পারে। শাস্ত্রে বলছেন, কজ্জল কি ঘর মে যেতা সিয়ান হয়ে থোড়া বুধ লাগে পর লাগে, যুবতী কি সপনে যেতা সিয়ান হয়ে থোড়া কাম জাগে পর জাগে। কালীর ঘরে যত সাবধানে চলি, যদি দেওয়ালে, জানলায়, দরজায়, গ্রিলে রং বা আলকাতরা দেয়, যত সাবধানে চলি আমার হাতে বা জামা কাপড়ে এক ফোঁটা হলেও লাগতে পারে। যুবতী রমণীর কাছে যত সাবধানে থাকি, ধরা কাম জাগে পর জাগে, বিন্দুমাত্র হলেও কামনা আসতে পারে। একদিন লোকে বলবে না বৃদ্ধের কাছ থেকে চাল এনেছে, বলবে না, লোকে বলবে নারীর কাছ থেকে এনেছে। সুতরাং আর একটা যুবতীর কাছ থেকে আনলে দোষের কি আছে? ওই বৃদ্ধ ব্যক্তিটার জায়গায় একদিন যুবতী নারী বা যুবতী কোনো বধূ তখন ভিক্ষা দেবে, তখন তার নারীজনিত শোভাটি হৃদয়ে জেগে উঠবে। তখন ধীরে ধীরে হৃদয় কামাসক্ত হয়ে যায়। জগৎ শিক্ষার জন্য হরিদাসকে এটা দিলেন। মহাপ্রভুর কাছে ভক্তগণ বললেন, প্রভু সে বুঝতে পারেনি, ভুল হয়ে গেছে, তাকে ক্ষমা করে দিন, তো না খেয়ে না দিয়ে পড়ে আছে। মহাপ্রভু বললেন, ক্ষুদ্র জীব সব মরপট বৈরাগ্য লইয়া, ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাসিয়া। ক্ষুদ্র জীব, আমাদের এই জীবনের দৃঢ়তা কতটুকু? 74 বছরের অদ্বৈত আচার্যদেব বললেন, আমি জিতেন্দ্রিয় হতে পারিনি প্রভু, তুমি যখন মোহিনী রূপে নাচবে ওইখানে আমার যাওয়ার অধিকার নেই। তোমার ওই মোহিনী রূপ দেখে যদি আমার চিত্ত চঞ্চল হয়, আমি তো জিতেন্দ্রিয় নই। তুমি বলে দিলে যে জিতেন্দ্রিয় হলেই একমাত্র থাকতে পারে, অন্যথায় নয়। বৃদ্ধ মহাবিষ্ণু অবতার অদ্বৈত আচার্যদেব, তখন তাহার বয়স মোটামুটি
72 থেকে 74 বৎসর বয়স। বললেন, আমি জিতেন্দ্রিয় নই, সরে গেলেন। তাহলে ক্ষুদ্র জগতের মানুষ কি করে ইন্দ্রিয়কে জয় করবে? যার ইন্দ্রিয় জয় করবার ক্ষমতা নাই, সে কিনা মর্কট বৈরাগ্য আচরণ করে বেড়াচ্ছে। হরি ভজন করবার জন্য তোমাকে মর্কট বৈরাগ্য নিতে বলেনি। হরি ভজন করার জন্য তুমি গৃহস্থ হয়েও প্রাণ ভরে হরি ভজন করতে পারো। পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, তিনপুত্র সঙ্গে নাচে শের শিবানন্দ। তারা স্ত্রীপুত্র নিয়েছিলেন, তারা আমাদের প্রাত স্মরণীয়। গোবিন্দ কথা, গৌর কথা বলার আগে তাদের নামগুলো আগে কীর্তন করতে হয়। তাহলে তারা তো গৃহস্থ, তারা তো পুত্র পরিজন নিয়েছিলেন। তাদের নাম হচ্ছে ভগবানের কথা বলার আগের মঙ্গলাচরণ। একটু আগে করেছেন না আপনারা, পাঠ করার আগে পাঠের কীর্তন। তাদের নামগুলো নিলে তারপর হরিকথা শোনার অধিকার, হরিকথা বলার অধিকার, কীর্তন করার অধিকার। অথচ তারা তো গৃহস্থ। কই তাদের মহিমা কি মলিন হয়েছে? তাদের প্রভাব কি বিন্দুমাত্র হীন হয়েছে? হয়নি তো। ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য লইয়া। মর্কট মানে বানর। বানরের ঘরবাড়ি নাই, সঞ্চয়ও নাই, যখন যা পেল তা খেল, ফলমূল খায়, গাছতলায় গাছে থাকে। একদিকে বানর সন্ন্যাসী বটে, সন্ন্যাসীর ঘরবাড়ি নাই, সঞ্চয় নাই, যা পেল খেলো, না পেলে খেলো না, ফলমূল খেয়ে থাকে। তাহলে এই পর্যন্ত বানর আর সন্ন্যাসী এক শ্রেণীর। পর মুহূর্তে বানর হলেন প্রচুর নারী ভোগী। সন্ন্যাসী যদি বানরের মতো নারী ভোগী হয়, তখন তাকে বলা হয় মর্কট বৈরাগী। সে বৈরাগী নয়, এর নাম বৈরাগ্য নয়। এরকম বৈরাগ্য সঙ্গ করবে না, এইরকম বৈরাগ্য বাণের নিকটে যাবে না, এরকম বৈরাগ্য বাণের ঘরে প্রবেশ করবে না। তাদের সঙ্গ করলে তোমার ভক্তির চাইতেও মতিটির আরও হানি করতে পারে। মহাপ্রভু সারা জীবনে কৃপা করেনি আর ছোট হরিদাসকে, কোনো দোষ নাই, জগৎ শিক্ষার জন্য নির্দোষী হয়ে মহাপ্রভু তাকে জীবন থাকতে কৃপা করেনি। তুমি এই জীবনে অন্যায় করেছ, দেহ রাখার পর কৃপা পেলেন। মহাপ্রভুর কাছে গান শোনাতেন, এটা আমাদের মঙ্গলের জন্য গো, আমাদের সাবধানের জন্য, আমাদের শিক্ষার জন্য। এই যে উত্তম ভক্তিযোগ, এই উত্তম যে বৈরাগ্যবিদ্যা শিক্ষা দেওয়া, মহাপ্রভু এই বামাচারী সন্ন্যাসীর ঘরে ফলমূল খেলেন। তিনি ভগবান, কৃপা করেছেন তাকে, কিন্তু জগৎকে শিক্ষা দিলেন সাবধান, যদি এইরকমভাবে অজান্তে কেউ এমন এই বামাচারী সন্ন্যাসী বৈরাগীর ঘরে কিছু ভোজন করো, বিষ্ণু বিষ্ণু বলে গঙ্গায় ডুব দিয়ে আসবে, আর যেন ভুলে কখনো তার ঘরে না যায়, তার ঘরে ভোজন না করি। এটা মহাপ্রভু শিক্ষা দিলেন। একদিকে তিনি ঈশ্বর, তাকে কৃপা করলেন, তার ভুলটা আজ নয় কাল সংশোধন হবে, যেহেতু মহাপ্রভু তার ঘরে গেলেন। আর জগৎকে শিক্ষা দিলেন, তোমরা কিন্তু সাবধান, এইভাবে বামাচারী মদ্যপানকারী সন্ন্যাসীর ঘরে তোমরা ভোজন করবে না, যাবে না। ওই যে মহাপ্রভু নিতাই শুদ্ধ, সেইখান থেকে দৌড়ে গিয়ে বিষ্ণু বিষ্ণু বলে গঙ্গায় ঝাঁপ দিলেন। গঙ্গায় ডুব দিয়ে গঙ্গার জলে সাঁতার কাটতে কাটতে সোজা শান্তিপুরের ঘাটে উঠেছেন নবদ্বীপ থেকে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, বলেছেন না? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, অর্থটা কি গো? আচ্ছা, বন্যা হলে আমরা খুব ভালো করে দেখি, কাটোয়া ভেসে যায় আর নবদ্বীপ ডুবু ডুবু হয়। জলটা তো ওদিক থেকে আসে,
ওটা ভেসে গেছে, নবদ্বীপ ডুবু ডুবু, হাগো কাটোয়া সব ডুবে গেছে, আমাদের ওই নালি দিয়ে জল ঢুকছে, এখনও ডুবে না, ডুবু ডুবু। এবার যখন নদিয়া ডুবে যায় তখন শান্তিপুর ডুবু ডুবু হয়। এবার শান্তিপুরটা ডুববে, নদিয়া ডুবে গেছে, নদে ভেসে যায়। আবার মহাপ্রভু সেই নদিয়া থেকে গঙ্গা জলে স্রোতে ভাসতে ভাসতে শান্তিপুরে উপস্থিত। এক লীলায় করেন প্রভু কার্য ৫ ও ৭। বলো কেমন? অদ্বৈতাচার্যদেব নবদ্বীপে যখন এসেছেন, মহাপ্রভু তো ভগবান, তা গৌরকে ভগবান বলে পুজো করতে গেলেন, মহাপ্রভুকে ভগবান বলে বন্দনা করছেন, আর মহাপ্রভু আচার্যদেব বলে অদ্বৈত প্রভুর চরণে প্রণাম করছেন। অদ্বৈত আচার্য বলছেন, আরে প্রভু তুমি কি করছো প্রভু? আমি তো জানি তুমি প্রভু, আমি দাস। মহাপ্রভু বলছে, না না না, আপনি আচার্যদেব, আপনি আমায় কৃপা করুন। এখন ভক্ত ভগবান দুজন দুজনে পা ধরতে যায়। অদ্বৈত হলেন বুড়া গোসাই, আর মহাপ্রভু হলেন যুবক, যুদ্ধে তার গৌরের সঙ্গে পারে না। মহাপ্রভু জোর করে ধরে অদ্বৈত আচার্যকে ধরে তার চরণ নিয়ে মাথায় ঘষেন। অদ্বৈত আচার্য দেখছে শক্তি দিতে পারছি না, আমার চরণ মাথায় ঘষছে, রাগে ফুলছেন, কি করে হারায়, শক্তি দিতে পারছি না তো মহাপ্রভুর সাথে। মনে মনে বুদ্ধি এলো, দাঁড়াও, আমার চরণ ধরে তুমি পায়ে ঘষছ, মাথায় ঘষছ, দেখাচ্ছি। গেলেন শান্তিপুর, শিষ্যদের পড়াচ্ছেন প্রতিদিন, আজও পড়াতে বসিয়েছেন। বলে, শোনো ছাত্রগণ, আজ আমি তোমাদের একটা বিশেষ নূতন শিক্ষা দেব। হ্যাঁ বলুন। আমি এতদিন ধরে শাস্ত্র পড়তে পড়তে বৃদ্ধ হয়েছি, আজ শাস্ত্রের সার কথা তোমাদের শোনায়। বলে, বলুন। শাস্ত্রের সার কি জানো? শাস্ত্রের সার হচ্ছে জ্ঞান। আরে জ্ঞান না থাকলে ভক্তি কি চেনায়? জ্ঞান থাকলে জানবো এটা ভালো, এটা মন্দ, এটা করা উচিত, এটা করা উচিত নয়। সুতরাং জ্ঞান হচ্ছে সব থেকে বড়, আর সব নিচে। জ্ঞানের মহিমা বড় করে বর্ণনা করছেন। ছাত্রগণ ভাবছে, এতদিন উনি আমাদের ভক্তি বড় বলেছেন, ভক্তির উপরে কিছু নাই, ভক্তি বড় শ্রেষ্ঠ, আর আজকে জ্ঞান বলছেন কেন? কিন্তু মহাপণ্ডিত আচার্যদেব, তাহলে নিশ্চয়ই উনি যেটা ঠিক সেটাই বলছেন। এইখান থেকে অদ্বৈত আচার্যদেবের গণ দুটো ভাগ হয়ে গেলেন। অদ্বৈত আচার্যদেবের মনের ভাব যারা বুঝতে পারেনি, মুখের কথাটাকে যারা সার মনে করেছেন, তারা জ্ঞান ও মার্গে চলে গেলেন। জ্ঞান শ্রেষ্ঠ বললেন আচার্যদেব, তারা জ্ঞান ও মার্গকে অবলম্বন করে চলে গেলেন। আর কেউ কেউ অদ্বৈত আচার্যদেবের অন্তরের ভাব বুঝতে পেরেছে, না না না, কোনো রহস্য আছে। এতদিন উনি আমাদের এত করে ভক্তি বুঝিয়েছেন, আজ কেন জ্ঞান বড় বলছেন? নিশ্চয়ই কোনো রহস্য আছে, এটার ভিতরে কোনো গূঢ় সিদ্ধান্ত আছে। যারা আচার্যদেবের মনকে বুঝতে পেরেছিলেন, তারা বুঝেছিলেন আচার্যদেব কোনো এক কারণে জ্ঞানকে বড় বলছেন, আসলে জ্ঞান বড় নয়। তারাই অদ্বৈত আচার্যদেবের গণ হয়েও তারা ভক্তি মার্গে আছেন। আর কেউ চলে গেলেন এইখান থেকে জ্ঞান মার্গে, এইখান থেকেই আচার্যদেবের দুটো ভাগ হয়ে গেল। মহাপ্রভু তো বুঝতে পেরেছেন যে শান্তিপুরে আচার্যদেব জ্ঞানকে বড় করছে। শান্তিপুরে উঠে আচার্যদেবের বাড়িতে গেলেন। আচার্যদেব তখন ছাত্রদের জ্ঞানের গর্ব করে বলছেন আরো বেশি করে করে যে ভক্তি কি করবে জ্ঞান না থাকলে। মহাপ্রভু বলছে, আচার্যদেব বলো, আচার্যদেব
তুমি তো অনেক ছাত্রকে শিক্ষা দিচ্ছ, ভক্তি বড় না জ্ঞান বড়? হ্যাঁ প্রভু, আমি শাস্ত্র পড়ে পড়ে বুড়ো হয়ে গেলাম, আমি জানবো না? বেশ, কে বড় বলো দেখি? কে বড়? আবার জ্ঞান বড়? আরে জ্ঞান না থাকলে ভক্তি কি করবে? জ্ঞান না থাকলে আমি তো কিছুই জানতে পারবো না, জ্ঞান না থাকলে শাস্ত্র বুঝবো না, জ্ঞান না থাকলে শ্লোকের অর্থ বুঝবো না। তাই জ্ঞান হচ্ছে সব থেকে বড়, জ্ঞানের উপরে কিছু নাই। সেই বললেন আচার্যদেব, তুমি হুঙ্কার করে গর্জন করে এনে এখানে তুমি জ্ঞানকে বড় করছো। আচার্যদেবকে ধরে মারতে আরম্ভ করলে, উঠোনে ফেলে। আমার সীতা ঠাকুরানী বলছেন, প্রভু বৃদ্ধ বৃদ্ধ ব্রাহ্মণ, প্রভু বুড়া ব্রাহ্মণ, প্রভু ছেড়ে দাও, ছেড়ে দাও। আচার্যদেব জ্ঞানকে বড় করেছেন বলে তাহাকে প্রহার করতে লাগলেন মহাপ্রভু। কতক্ষণ মেরে ধরে একদম হাঁপিয়ে গেলেন, হাঁপিয়ে গিয়ে বারান্দায় বসলেন। আচার্যদেব মহাপ্রভুর হাতে একেবারে চর থাপ্পড় মার খেয়ে এবার করজোরে গিয়ে বলছেন, প্রভু এবার বলো তো কে প্রভু আর কে দাস? খুব মেরেছে আচার্যদেবকে। মহাপ্রভু হাঁপিয়ে গেছেন, বারান্দায় বসেছেন। কতক্ষণ বাদে আচার্য অদ্বৈত প্রভু গিয়ে চরণে পড়ে বলছে, বলো তো প্রভু এবার কোথায় গেল তোমার ভারী বুড়ি? কে প্রভু আর কে দাস বলো? আজ তো প্রমাণ করলে প্রভু তুমি হচ্ছ প্রভু, আমি তোমার দাস। দাস বলে না তুমি আমাকে শিক্ষা দিলে, দাস বলে না আমাকে শাসন করলে প্রভু। কোথায় গেল আমার পা ধরে প্রণাম করার স্বভাব? মহাপ্রভু তখন বুঝলেন, আচার্যদেব তুমি আমাকে হারিয়ে দিলে, তোমার ভক্তির চাতুরীর কাছে আমি হেরে গেলাম। এই হচ্ছে আচার্যদেবের ভক্তির চাতুরী। মহাপ্রভুর কৃপা লাভের জন্য জ্ঞানকে বড় করে স্বীকার করালেন, আমি প্রভু তুমি দাস, অন্যায় করেছে তাই শাস্তি দিলাম, এটাই প্রমাণ করলেন। এই লীলাগুলো সব আমার মধ্যখণ্ডেতে আস্বাদন দিয়েছেন। তাই বলছেন, মধ্যখণ্ডে অদ্বৈতেরে করি বড় দণ্ড, শেষে অনুগ্রহ কহিলা পরম প্রচণ্ড। তখন অদ্বৈত আচার্যদেবকে মহাপ্রভু বললেন, শোনো আচার্যদেব, যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে ভজনা করে, সে আমার বড় প্রিয়জন। তখন আচার্যদেব বললেন, প্রভু তোমারে লঙ্ঘিয়া যদি কোটি দেব ভজে, সেই দেব তাহারে সংহারে কোনো ব্যাজে। তোমাকে লঙ্ঘন করে অর্থাৎ গোবিন্দকে মানে না, ঈশ্বরকে মানে না, অথচ অনন্ত দেব দেবতার আরাধনা করে, সেই দেব দেবতাই একদিন তার সর্বনাশ করবে। তার কারণ বৃক্ষের গোড়ায় জল না গেলে যতই ডালপালার সেবা করুক, তারা কেউ তুষ্ট হয় না, পুষ্ট হয় না, ফুলও দান করে না, ফলও দান করে না। যে কোনো প্রকারে যদি গোড়াতে জল যায় তবে বৃক্ষে ডালপালা পুষ্ট হয়। যে কোনো প্রকারে যদি আমার গৌর গোবিন্দ চরণে ভক্তি যায় তবে জগতে সবাই প্রসন্ন হয়। এই সমস্ত মধুরাতি মধুর আস্বাদনগুলো সবই মধ্যখণ্ডে দিয়েছেন। মধ্যখণ্ডের আরও যে কিছু কথা আস্বাদন আছে, মহাপ্রভুর কৃপা হলেই আমরা আবার আগামী উন্নত আস্বাদন আসবো। জয়তা জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। শ্যাম সুন্দর মদন মোহন
বৃন্দাবন চন্দ্র। রাধা রমণে রাস বিহারী শ্রী গোকুলানন্দ। রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ। রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। ললিতা বিশাখায়া রূপা মঞ্জুরি মঞ্জুরি পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবৃন্দ। श्री राधा गोविंद। जय जय श्री गुरु श्रीकाय सीताराम।